এই জন্য বলছিলাম অহংকার হলো ধ্বংসাত্মক অপরাধ। মারাত্মক অপরাধের মধ্যে থেকে অন্যতম অপরাধ হলো অহংকার। অহংকার হলো অন্যকে ছোট মনে করা আর নিজেকে উত্তম মনে দাবি করা। অহংকার মানবীদের শান্তি বিনষ্টকারীদের মধ্যে অন্যতম একটি রূপ। এটির আবিষ্কারক হলো ইবলিস শয়তান। সে নিজেকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে উত্তম দাবি করেছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কালজয়ী মহাগ্রন্থ আল কোরআনের সূরা বনী ইসরাঈলের 37 নং আয়াতে উল্লেখ করে বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ রাব্বুল আলামিন তার কালজয়ী মহাগ্রন্থ আল কোরআনে বলেন, ভূপৃষ্ঠে দম্ভভরে বিচরণ করো না। তুমি তো কখনোই পদভারে ভূপৃষ্ঠ বিদীর্ণ করতে পারবে না এবং উচ্চতায় তুমি কখনোই পর্বত সমান হতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে মুসলিম শরীফের 2564 নং হাদিসে বলেন, অন্যকে ছোট মনে করা অপরাধী হওয়ার জন্য যথেষ্ট। তিনি আরো বলেন, যার কলবে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। জান্নাতে প্রবেশ না করার অর্থ হলো জাহান্নামের শাস্তি ভোগ করার পর জান্নাতে যাবে। হাদিসে কুদসিতে রয়েছে, আল্লাহ তাআলা বলেন, অহংকার হলো একমাত্র আমার চাদর, বরত্ব হলো আমার লুঙ্গি। যে ব্যক্তি এর কোনো একটিকে নিয়ে টানা হেচড়া করবে আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। ইমাম খাত্তাবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, অহংকার এবং বরত্ব এই দুটি গুণ শুধু আল্লাহর জন্যই খাস, কোন সৃষ্টির জন্য এটি প্রযোজ্য নয়। কারণ সৃষ্টির গুণ হলো বিনয় ও নম্রতা। তাই অহংকার বোধ থেকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে হেফাজত করুক। অহংকার খুবই মারাত্মক জিনিস। এই অহংকার থেকে যদি বেঁচে থাকতে পারি তাহলে আমার ঈমান, আমল, ইবাদত, বন্দেগী সবই কিছু আল্লাহ তাআলার দরবারে কবুল আর মঞ্জুর হওয়ার জন্যই যথেষ্ট। কিন্তু আমি যদি অহংকারের সাথে দাম্ভিকতার সাথে আল্লাহর সেই জমিনে আমি চলা